আজকে আমি দীপাবলি স্পেশাল চিজি নিমকির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই নিমকি বানাবার জন্য প্রথমে আপনি যে কোনো একটা বাটি কিংবা কাপ নিয়ে নিন। সেই বাটি মেপেই আপনারা সব কিছু দেবেন। আমি এই বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এই ময়দার মধ্যে আমি 1/4 স্পুন থেকে একটু কম নুন নিয়েছি। নুনটা একটু কম নেবেন, কারণ আমি পরে বলছি। তারপরে 1 চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটা আমি 2 হাতের পাপুলিতে খুব ভালো করে ঘষে তারপরে ময়দার উপর ছড়িয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি বাটার নিয়েছি, সেই জন্য বললাম নুনটা একটু কম নেবেন, কেন আমুল বাটারেও সল্ট থাকে। তারপরে এই বাটারটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে মিশিয়ে নেবার পরে ময়দাটাকে মুঠো করে দেখবেন, যখন একটা মুঠো তৈরি হচ্ছে তখন বুঝবেন বাটারটা ময়দার সাথে ভালোভাবে মিশে গেছে আর ময়ানটাও খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি একটা চিজের কিউব নিয়ে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2 কিউব চিজ নিয়েছি। আমি এখানে আমুল চিজের ব্যবহার করেছি। আপনারা এখানে প্রসেস চিজেরই ব্যবহার করবেন। আপনারা ভুলেও পিৎজা চিজের ব্যবহার এখানে করবেন না। পিৎজা চিজ এখানে দিলে জিনিসটা পুরো খারাপ হয়ে যাবে। দেখুন, আমি 2 চিজ ভালোভাবে গ্রেট করে নিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ময়দার সাথে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাবার পরে দেখবেন ময়দাটা বালির মতো ঝুরঝুরে হয়ে গেছে, তখন বুঝবেন চিজটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশে গেছে। দেখুন, এখানে আমি দেখাচ্ছি কীরকম ঝুরঝুরে হয়ে গেছে, পুরো বালির মতো হয়ে গেছে ময়দাটা। এরপরে আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মাখবো। অল্প অল্প উষ্ণ গরম দুধ দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ময়দা মাখাটা খুব টাইটও হবে না, আবার একদম রুটির মতো নরমও হবে না, মাঝামাঝি হবে। মেখে দেওয়ার পরে দেখুন আমার কতটুকু দুধ লাগলো। এরপরে আমি এটাকে 10 মিনিট ধরে ভালো করে মেখে আমি একটা ঢাকা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট এটা রেখে দিলে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন, আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। খুলে আবার এটাকে খুব ভালোভাবে 10 মিনিট মেখে নিচ্ছি। এটা যত মাখবেন তত ভালো নিমকিটা হবে। 10 মিনিট খুব ভালোভাবে মেখে নেবার পরে নিমকি বানানোর জন্য লেচিগুলো কেটে নেব। লেচিগুলো পরোটার মতো বড় বড় করে কাটবো, রুটির থেকে একটু বড় হবে সাইজ। এখানে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কত বড় করে লেচি কেটেছি। এরপরে আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এর মধ্যে থেকে একটা লেচি আমি বার করে নিচ্ছি, আবার এটাকে থালা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। থালা চাপা না দিলে এটা শুকিয়ে যাবে। এরপরে আমি বেলতে শুরু করছি। এটা খুব পাতলা করে বেলতে হবে। দেখুন, এর মধ্যে ময়ন দেওয়া আছে, চিটে একদম যাবে না, কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি যতবারই বড় করে বেলবেন তারপরে আবার এটা ছোট হয়ে যাবে। সেই জন্য ওপর থেকে অল্প ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলবেন, দেখবেন এটা খুব সুন্দর বেলা হয়ে যাবে। বেশি ময়দা দেবেন না, খুব অল্প ময়দা ব্যবহার করবেন, আর দেখবেন চারিদিকটা যেন সমানভাবে পাতলা হয়, নইলে মধ্যেখানটা পাতলা হয়ে যাবে, সাইডগুলো মোটা থাকবে, তাহলে কিন্তু নিমকি ভালো হবে না। আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে টেনে টেনে ভালো করে বেলতে হবে, আর যত পাতলা বেলতে পারবেন তত সুন্দর কিন্তু নিমকিটা হবে। দেখুন, আমি এখানে পুরো টেনে টেনে পাতলা করে বেলে নিয়েছি। বেলার পরে আমি একটা চাকুর সাহায্যে এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চান নিমকির, আপনারা সেইভাবেই এটাকে কেটে নেবেন। কেটে নেবার পরে এই চাকুর সাহায্যেই আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন। ওঠাতে গিয়ে যদি একটার সাথে আর একটা আটকে যায় তাহলে কোনো ভয় পাওয়ার নেই, এটা তেলে দিলেই সব আলাদা হয়ে যাবে, কারোর সাথে কেউ চিপকে থাকবে না।
দেখুন আমি কিভাবে বার করছি, ঠিক এইভাবেই চাকুর সাহায্যে আপনারা নিমকিগুলোকে বার করে নেবেন। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, তারপরে হাই ফ্লেমে অল্প গরম করে নিয়েছি তেলটাকে। অল্প গরম হয়ে গেলেই আমি একটা ছোট ময়দার টুকরো দিয়েছি। দেখুন অল্প বাবলস আসছে, ঠিক এইরকম আমার তেল গরম দরকার। এই রকম তেলেই নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। নিমকি ছাড়ার সাথে সাথে দেখুন অল্প বাবলস তৈরি হচ্ছে। ঠিক এই রকম গরম তেলেই আমাকে নিমকিগুলো ছাড়তে হবে। আমি যদি বেশি গরম তেলে নিমকিগুলো ছেড়ে দিই তাহলে নিমকিগুলো সাথে সাথে ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না। সেই জন্য এটা খুব অল্প গরম তেলে ছাড়তে হয়। ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে 2-3 মিনিট রাখলেই নিমকি ভাজাগুলো হয়ে যাবে। দেখুন এখানে আমার নিমকিতে অল্প রং চলে এসছে, আমার নিমকি ভাজা হয়ে গেছে। আমি এখন নিমকিগুলোকে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই নিমকিগুলো ভাজতে ভাজতেই দেখবেন অর্ধেক শেষ হয়ে যাবে, কারণ ছোট থেকে বড় সবাইকারই খুব প্রিয় হয় নিমকি। তার মধ্যে যদি চিজ থাকে তাহলে তো কথাই নেই। এই নিমকি বাচ্চাদের জন্য খুব প্রিয় হবে, কারণ কি বলুন তো, এটার টেস্ট না চিজ বিস্কুটের মতো হয়। দেখুন এই নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। খুব মুচমুচে হয় আর খেতেও খুব ভালো হয়। ভাইফোঁটাতে তো মিষ্টির থালা তৈরি করা হয়, মিষ্টির থালার মধ্যে যদি এরকম নিমকি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন, তারপরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর খুব আনন্দে থাকবেন।